হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে র্যান্ডমলি একটা ভিডিও শেয়ার করব। তেমন কিছু না, জাস্ট আমার প্রতিদিনের কাজের কিছু ছোট ছোট মুহূর্ত। দেশ থেকে আসার পর দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এই তো ডেইলি ব্লগ তো আর শেয়ার করা সম্ভব নয়। আমাদের এই সেটটাতে বরফ অনেক কম পড়ে, বলতে গেলে অনেক কম। এই তো অল্প অল্প পড়ছে। এবার মনে হয় সব দেশেই অনেক শীত। যখন বাংলাদেশে গেছি তখনও অনেক শীত ছিল, তাও আবার যখন জাপানে ব্যাক করছি এসে দেখি জাপানেও অনেক শীত। এই শীতটা বা এই স্নোগুলো খুবই সুন্দরভাবে এনজয় করা যায় যদি আর কি বাসায় থাকা যায়, নয়তো যারা বাহিরে কাজ করে তাদের জন্য তো খুবই কষ্টকর। আর আমার কাছে দেশ থেকে আসার পর অনেক শীত লাগে, তো বাহিরের ওয়েদারের ডিমান্ড করে একটু চা খাওয়া। এই তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। হালকা একটু রোদ উঠলে এই স্নোগুলো একটু গলে যায়। দেশ থেকে আসার পরপরই কেমন জানি একটু খারাপ লাগা কাজ করে। খারাপ লাগা বলতে একা একা ফিল হয়, মনটা কেমন জানি উতাল পাতাল হয়ে গেছে। এত বছর একাই ছিলাম কিন্তু এরকমটা লাগে নাই। এখন দেশ থেকে আসার পরই কেমন জানি অস্থিরতা কাজ করে, বিশেষ করে সন্ধ্যাবেলা। এই ঘিটা আমি দেশ থেকে নিয়ে আসছি। এটার ফ্লেভারটা না একেবারে ভিন্ন রকম। ভিন্ন রকম বলতে দেশের সবকিছুই আমার কাছে ভিন্ন রকম লাগে। অনেক বছর পর তো আগের টেস্টটা তো ভুলেই গেছি। আর জাপানের জিনিসপত্র চাইতে একটু কিন্তু ভিন্ন বাংলাদেশের জিনিসপত্র। বিদেশের লাইফটাই না কেমন জানি। বিদেশের লাইফ বলতে কি আমাদের মেয়েদের জীবনটাই না কেমন জানি। ছোট থেকে বড় হয়ে এক জায়গায়, আবার বড় হয়ে থাকতে হয় আরেক জায়গায়। আমরা আসার টাইমে আমাদের সাথে করে আর কি আমার হাজবেন্ডের বাগিনাও আসছে। তো এবারের আয়োজন ওদের জন্য, ওদের বলতে আমার ভাই, তারপর আমার ননদের হাজবেন্ড আর ওর বাগিনা। তো বাসায় ছিলাম না, তো তেমন কোনো কিছু করা ছিল না, সব কিছু আর কি ইনস্ট্যান্ট করা হবে। তো আমি ইনস্ট্যান্ট যতটুকু পারছি আর কি করছি। আর বিশেষ করে আমার তো সবসময় আর কি মিষ্টি আইটেম একটা থাকতেই হবে। এই ব্যাগটা আমার হাজবেন্ড হুট করে নিয়ে আসছে, তাও আর কি আমি জানি না, নিজে নিজেই অর্ডার করছে। কয়েকজন এই ব্যাগটার দাম জিজ্ঞেস করছিলেন, আমার দামও জানা নাই। আমার কথা হয়েছে গিফট পাইছি তাতেই মহা খুশি, দাম দিয়ে কি করব। তো সন্ধ্যাবেলা বের হয়েছি, আমরা তো দেশে খেলনা নিয়ে গেছিলাম বাচ্চাদের এখান থেকেই। তো কিছু খেলনা নিয়ে আসতে পারছি আর কিছু খেলনা আর কি রেখে আসছি ইচ্ছা করেই। আর কি জিনিসপত্র বেশি হয়ে গেছিল, তাও জায়গা হইতেছিল না লাকিজে। এমনি তো আমাদের লাকিজে আর কি 10 কেজি বেশি হয়ে গেছিল। এই তো পরে সন্ধ্যাবেলা আমাদের বাসার কাছাকাছি, আমাদের বাসা থেকে আর কি মেন রাস্তায় এই খেলনার দোকানটা, পরে এখানে আসছি। বাইরে অনেক অনেক শীত, আর সন্ধ্যাবেলা তো আরো বেশি শীত। তো আমি নর্মালি যে ট্রাউজার পরা ছিল ওটা পরেই আইসা পড়ছি। এই তো মাস্ক পরে আইসা পড়ছি, 1 মিনিট লাগে তো আর কি আর রেডি হওয়া। এখানে এসে একটু আর কি ভালো ফিল হইতাছে। বাহিরে কি বলবো অনেক শীত। এই পুতুলটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু কেমন জানি একটু না ভয় কাজ করে এইসব আর কি বড় পুতুল দেখলে। এখান থেকে শেষ করে সাথে সাথে আসছি বাজারে। অল্প কিছু বাজার লাগবে, তো বাজার করতে আইসা পড়ছি। এতদিন সবার মুখে মুখে ছিল জাপানের জিনিসপত্র অনেক দাম বাড়ছে, অনেক দাম বাড়ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের জিনিসপত্র দাম বেশি। খাবারের জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের। এই তুলনায় আর কি আমার কাছে লাগে যে জাপানে এখন সব জিনিসপত্র সস্তা তুলনামূলক আর কি অল্প একটু। যার আর আবার স্ট্রবেরি অনেক বেশি পছন্দ, তো যখনই আসি আর কি নিতে হয়। আর ফুল দেখলেও তো আমার খুব ইচ্ছা করে ফুল নেওয়ার জন্য। তো এবার আর নেই বেশি ভালো ফুল ছিল না, কিন্তু একটা ফুল থেকে না কেমন জানি অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল, তো ওই টানে টানে আর কি একটু ঘুরে দেখলাম। আর 1 প্যাকেট রোজমেরি নিব। আবার অনেক সময় আছে না রাস্তার আশেপাশেও মানে কি গাছ খুঁজলে আর কি পাওয়া যায়। আর পিয়াগোতে সব সময় না, হুটহাট আর কি অনেক সময় ধনেপাতাটা পাওয়া যায়। যখনই পাওয়া যায় আমি খুবই আর কি চেষ্টা করি 3-4 প্যাকেট একসাথে নেওয়ার জন্য। এনে আর কি ফ্রোজেন করলেও ভালো, কিন্তু সব সময় তো পাওয়া যায় না। তো এবার এসে শুধু আর কি 1 প্যাকেট পাইছি। এটা হইতেছে পরের দিন। আমার এই পাতিলাটাতেও রান্না করতে খুব বেশি ভালো লাগছে, তাই আর কি নতুন নতুন আর কি থাকতে একটু আর কি রান্না করব চিন্তা করছি। এবারের পেঁয়াজ বেরেস্তাটা না খুবই ভালো হয়েছে। নর্মালি তো বিদেশের এই পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তা বেশি একটা ভালো হয় না,
যখনই আমি কাউকে বাসায় বলি আমি মাছের আইটেমগুলো চেষ্টা করি আর কি ওই দিনই রান্না করার জন্য। মাছটা কিন্তু বাসি আর কি, পরের দিন আর কি খেতে ভালো লাগে না। আর বিদেশের বাড়িতে বাসি বলতে কোনো কিছু নাই, এটা আমি জানি। তারপরও আর কি মাছটা একটু টাটকাই ভালো লাগে। বিশেষ করে এই মাছটা আছে না, এমন জানি ইলিশ মাছের ফ্লেভারটা আসে। আমার কাছে মনে হয় কি ইলিশ মাছের চাইতেও এই মাছটার ফ্লেভারটা অনেক স্ট্রং। একটা আপু তো চালের কথা জিজ্ঞেস করছিলেন, আমি তো ভুলে আর কি চাল নিয়ে আসা পড়ছি। ভুলে বলতে আমার জানা ছিল না। চাল নিয়ে আসলে নাকি আর কি ধরা পড়লে আর কি অনেক জরিমানা হয়, 30 মানের মতো। সবচেয়ে বড় কথা হইতেছে আমি বয়ে আর কি কোনো খাবারের আইটেম আনি নাই, কিন্তু তার চেয়েও আর কি যেটা নিষেধ করা ওইটাই আর কি নিয়ে আসা পড়ছি। জাপানে যেটা রুল ওটাই আর কি মানা উচিত, আর চেষ্টাও করি ওটা মানার। আমার জানা ছিল না দেখে আর কি নিয়ে আসা পড়ছি। এদেশ তো নিয়মের উপর দিয়ে চলে, তো ওই নিয়ম অনুযায়ী করা উচিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।